কাফেররা হযরত জাফরের ডান হাত কেটে ফেলল। ডান হাত কেটে ফেলে দেওয়ার পরে হযরত জাফর বাম হাত দিয়ে কালেমার পতাকা ধরলেন। বাম হাত ওরা কেটে ফেলে দেওয়ার পরে জাফরের কোনো হাত নাই, কিন্তু কালেমার পতাকা জমিনে পড়তে দেন নাই জাফর। কালেমার পতাকা কামড় দিয়ে ধরে রেখেছিলেন, তিনি জীবন দিয়েছিলেন, পতাকা মাটিতে পড়তে দেন নাই। আল্লাহু আকবার। জাফরের দুইটা হাত ওই দিন কাফেররা কেটে ফেলে দিয়েছিল, জীবন দিলেন কিন্তু পতাকা পড়তে দেন নাই। কামড় দিয়ে পতাকা চেপে ধরে রেখেছিলেন জাফর। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা আমার জাফরকে দুইটা হাতের বদলতে আল্লাহ দুইটা পাখা বানাই দিছে। সুবহানাল্লাহ কইলেন না? কি দিয়ে দিছে? পাখা। ওই পাখা দিয়ে উড়ে উড়ে সবার জন্য নির্দিষ্ট জান্নাত, কিন্তু জাফরের জন্য নির্দিষ্ট কোনো জান্নাত নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। সবার জন্য কি নির্দিষ্ট জান্নাত? আল্লাহ আপনারা আমার নির্দিষ্ট জান্নাত দিবে, কিন্তু হযরত জাফরের জন্য কোনো নির্দিষ্ট জান্নাত নাই। সে 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে, যেখানে ইচ্ছা হবে সেখানে সে উড়ে উড়ে সেই জায়গায় সে জায়গা দখল করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যেখানে মন চাবে সে সেখানে উড়ে উড়ে যাবে। 8টা জান্নাত। তো জাফর ওই মদিনার রাস্তা দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল। এই যে শহীদরা যে জিন্দা, এটা তো আপনি বুঝবেন না, এটা আল্লাহ বলতেছেন ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এটা অনুধাবন করো না। তারা যে বালা হায়া জিন্দা, তোমরা এটা জানো না, তোমরা এগুলো বুঝো না। আল্লাহর কোরআন বলতেছে তোমরা দেখো না, এগুলো বুঝো না। রসুলের সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় সালাম দিয়ে গেল, কেউ দেখে নাই, কিন্তু রসুল দেখছেন। তো নবীর চোখ আর আমরা চোখ কিন্তু এক না। অতএব এক কাতারে আনলে এটা বুকামি ছাড়া, ভণ্ডামি ছাড়া অন্য কিছু না। এটা নিছক এক ধরনের কি বলে অনেক বড় ভুল, অনেক বড় বুকামি এই উম্মতের জন্য, যে রসুলকে নিজের কাতারে নিয়ে আসবে। নবীর চোখ আর আমাদের চোখ এক না। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা আমার জাফর আমাকে সালাম দিয়ে চলে গেছে, এই জন্য আমি সালামের জবাব দিয়ে দিছি। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন, একজন মুসাফির পথ চলতেছে, দীর্ঘ পথ, মরুভূমির রাস্তা, বিরাট শানদার মরুভূমি, মাঝখানে একটা গাছ, এই গাছের নিচে একটু বিশ্রামে বসছে। একজন পথচারী মুসাফির গাছের নিচে যত সময়টুকুন বিশ্রাম করে, মানুষের দুনিয়ার জিন্দিগির সময় হলো ততটুকু, এতটুকু। এই সামান্য সময় আমাদেরকে আখিরাতের বিরাট জীবনের জন্য পুঁজি জোগাড় করে নিতেই হবে, বিকল্প কোনো রাস্তা নেই। নিতেই হবে আপনাকে এখান থেকে। তারপরে এই জীবনের কোনো গ্যারান্টি নেই। এখন আসি, সকালে আসি, বিকেলে না, বিকেলে আসি, সকালে না। আজকে যদি আমার আপনার মৃত্যু হয়, তো কালকে সকাল 10টার ভিতরে দাফন কাফনের ব্যবস্থা হবে। কারণ 24 ঘন্টা পার হবে না, 24 ঘন্টার আগেই বান্দাকে কবরস্থ করা হবে। কথা কোন ঠিক কিনা? 24 ঘন্টা পরে মানুষের পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়। মানুষের জীবন কি? কিচ্ছু না। এই যে আমরা সম্পদ, জমি, অর্থ, ক্ষমতা, দুনিয়ার সব কিছু নিয়ে আমরা অহংকার করি, কিন্তু এই মানুষটা ইন্তেকালের পরে মাত্র 24 ঘন্টা পর তার শরীরের পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। এই পোকা খালি চোখে দেখা যায় না, সারা শরীরের মধ্যে ছড়ায়, এটা গন্ধ ছড়ায়, এমন পচা গন্ধ, ওই গন্ধের কারণে মানুষ কাছে যেতে পারে না। যে প্রাণের সন্তানের জন্য সে হারাম খাইলো, সুদ খাইলো, ঘুষ খাইলো, অন্যায়ভাবে সম্পদগুলি রুটি রুজি করলো, ওই সন্তান কিয়ামতের ময়দানে 4 পয়সাও কাজে লাগবে না। হাজিরিন, অন্যায়ভাবে যারা দুনিয়া থেকে সম্পদ অর্জন করিয়া যায়, আল্লাহর আইনকে অমান্য করিয়া কবরে যায়,
আল্লাহর বিরাট বড় হাসরের মাঠ, বিশাল হাসরের মাঠ। কত বড় হাসরের মাঠ! আল্লাহ বলেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন ব্যাপৃত আল্লাহর কুরসি, আল্লাহর কুরসি আসমান জমিন ব্যাপৃত। তামাম সৃষ্টিকে বেষ্টন করে রেখেছে কুরসি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কুরসি তামাম সৃষ্টিকে ব্যাপৃত করে রেখেছে, বেষ্টন করে রেখেছে। ওই কুরসিটা আল্লাহ আরশে হাসরের মাটি স্থাপন করবে, আরশ। সে আরশটাকে আল্লাহ হাসরের মাটি স্থাপন করবে। তাহলে মাঠ কত বড় বলেন তো? তাহলে মাঠ কত বড় হবে? সে মাঠ কত বড় হবে? সেই মাঠে আমরা সবাই আল্লাহর আদালতে উপনীত হব। সেই দিন আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। আল্লাহর আরশের আজিমের আশ্রয় ছাড়া কোনো আশ্রয় হবে না। এই আশ্রয় আল্লাহ কয়েক শ্রেণীর মানুষকে জায়গা দিবে, মাত্র কয়েক শ্রেণী। এক শ্রেণীর মানুষ দুনিয়াতে যারা ন্যায় বিচার করত, দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করত, ওই হাসরের মাঠে আল্লাহ তাদের আরশে মুআল্লার নিচে আশ্রয় দিয়ে দিবে, জায়গা বরাদ্দ করে দিবে। দুনিয়াতে যারা ন্যায় বিচার করত। আমাদের সমাজে তো ন্যায় বিচারের অভাব, ন্যায় বিচারের অভাব। আপনি আমেরিকা চলে যান, ওদের আদালতে কোনো বিচারক ঘুষ খাইয়া ফয়সালা দেয়, অথচ তারা খ্রিস্টান, উলঙ্গ থাকে, হাফ প্যান্ট পরে ঘুরে। তাদের নারীরা অর্ধ উলঙ্গ হইয়া রাস্তা দিয়ে ঘুরতেছে, কিন্তু তাদের ছেলেরা, তাদের মানুষরা টাকা খেয়ে কোনো বিচার করে। মুসলমান, আমরা মুসলমান, আমরা টাকা দিয়ে বিচার করি। ছি ছি, কতটা নিচু মনের অপদার্থ হলে এ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই জাতিকে আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব জাতি বানিয়েছে, কিন্তু টাকার বিনিময়ে বিচার করে। টাকার বিনিময়ে মামলার এপিট ওপিট করতেছে। টাকা দিলে মামলা এপিট হয়, ওপিট হয়, সত্য মিথ্যা হয়, মিথ্যা সত্য হয়ে যায়। ছি ছি, মানুষ! আপনি কল্পনা করতে পারবেন, এটা মানুষ। এরা সমাজের আবার অনেক বড় কিছু। টাকা দিলেন মামলা মিথ্যা, টাকা দিবেন মামলা সত্য। টাকা দিবেন বিচার আপনার পক্ষে, টাকা দিবেন না রায় আপনার পক্ষে নেই। মানুষ, মুসলমান। বাপের নাম আব্দুল করিম, ছেলের নাম আব্দুর রহিম, মার নাম মর্জিনা বেগম, বাসিন্দা বাংলাদেশি, ধর্ম ইসলাম। পাসপোর্টে বলেন, এরপরে আপনার কি বলে, আইডেন্টি কার্ড বলেন, বায়োডাটা ঠিক আছে, ধর্ম ইসলাম, কিন্তু টাকা দিলে এপিট, টাকা দিলে সেপিট, মুসলিম, মুসলমান। দুঃখজনক আর কি। কিন্তু আমেরিকা চলে যান, ওরা অর্ধ উলঙ্গ থাকে, টাকা দিয়ে কোনোদিন কাজ করাইতে পারবে না। ইউরোপে চলে যান, সহজে পারবেন না। ঘুষ আছে, দুর্নীতি আছে, না তাই না, নাই যে তা না, কিন্তু আমার দেশের মতো এত ব্যাপক না। নাস্তিক, আল্লাহ খোদা কিচ্ছু মানে না, কিন্তু টাকা দিয়ে আপনি মামলার এপিট করেন। খাবারে ভেজাল মিশাই না, বিষ মিশাই না, 2 নম্বরই করে না। প্রিয় কুমিল্লার ভাইরা, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ রাসূল বলেন, ওই কঠিন হাসরের মাঠে আল্লাহর আরশে মুআল্লার আশ্রয় পাবে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে যে ন্যায় বিচার করে, দুনিয়ার মধ্যে যে অন্যায় বিচার করে না, ন্যায় বিচার করে,
এই লোকটা কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে তার জায়গা বরাদ্দ হবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, 2 নম্বর ওই লোকটি যে নামাজ পড়িয়া মসজিদ থেকে বের হয়ে আসার পরে তার অন্তর থেকে মসজিদের সাথে ঝুলাই রেখে আসে। এর অর্থ হচ্ছে নামাজ পড়ে চলে আসার পরে আবার নামাজ ধরার জন্য সে ব্যতিব্যস্ত থাকে, কখন নামাজ রক্ত আসবে, কখন মসজিদে যাবে। এই লোকের অন্তর দিলটাকে মসজিদের সাথে রুজু রাখে। কিছু বাবা মা আছে দেখবেন সন্তানদের না দেখলে ভাল লাগে না, আছে না? তার মানে তার দিলটাকে সন্তানের মহব্বতের সাথে রুজু রাখে। কিছু মানুষ আছে দেখবেন ওই বন্ধুর সাথে খুব সম্পর্ক, এটা না দেখলে ভালো লাগে না। কখন বাজারে যাবো একসাথে ফোন টোন দিয়ে কাছে এনে চা টা খায়। তার দিলটাকে বন্ধুর দিলের সাথে রুজু রাখে। কোনো মুরিদ আছে পীরকে ভালোবাসে, তার দিলটাকে পীরের দিলের সাথে রুজু রাখে, এটা ভালোবাসা। তো মনোযোগ দিয়ে, আল্লাহর বান্দার ভালোবাসা থাকবে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে ভালোবাসা থাকার কারণে তার দিলটাকে মসজিদের সাথে রুজু রাখে। এই বান্দা আরশে মুআল্লার নিচে আল্লাহ তার জায়গার ব্যবস্থা করে দেয়। আসতে হয়ে গেল না? আরেকটু জোরে বলবেন সুবহানাল্লাহ। এর আল্লাহ আরশে মুআল্লার সাথে নিচে জায়গা করে দেয়, কারণ তার দিলটা সবসময় আল্লাহর দিকে রুজু ছিল, আল্লাহর ঘরের দিকে রুজু ছিল। বারবার মসজিদে গেছে, আবার আজান পড়ার সাথে আবার দৌড়ে গেছে, আবার চলে আসছে, আবার আজান পড়ার সাথে আবার চলে গেছে। কিন্তু আমাদের দেশের সিস্টেম হয়ে গেছে ভিন্ন। নাফসানিয়তের কুখায়েশ বান্দাকে শুধু দুনিয়ার ক্রেডিট হাসিলের জন্য দান করাকে উৎসাহিত করে। কেউ দান করে যাতে দুনিয়ার থেকে সে মানুষ তাকে দানবীর বলে। কিয়ামতের ময়দানে কিছু মানুষ ভুরি ভুরি আমল নিবে কিন্তু জাহান্নামে চলে যাবে। তার ভিতরে 1 নম্বর ওই ব্যক্তি যে দুনিয়াতে দান করত। আল্লাহ রাসূল বললেন কিয়ামতের ময়দানে এই দানশীল ব্যক্তিকে ডাকা হবে, ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে তুমি কেন দান করতে বলো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমারে খুশি করার জন্য দান করতাম। আল্লাহ বলেন, না, মিথ্যা কথা বলছো, মিথ্যা বলছো, তুমি আমারে খুশি করার জন্য দান করো নাই। মানুষ যাতে তোমাকে দানবীর বলে, দানশীল বলে, দুনিয়ার ক্রেডিট হাসিল করার জন্য তুমি দান করছো। বান্দা যাও, দুনিয়ার মানুষ তোমার দানশীল বলছে, দানবীর বলছে। এবার দুনিয়াতে তুমি বেনিফিট পাইছো, আখিরাতে আজকে তুমি আমার কাছে আর কিচ্ছুই পাবা না। কি সর্বনাশ হয়ে গেল! দুনিয়াতে কোটি কোটি টাকা দান করছে কিন্তু বেনিফিট জিরো, কিচ্ছু পাইল। আল্লাহ রাসূল বলেন, এই লোকটার হাত পা গুলি বাঁধিয়া জাহান্নামের আগুনের শিকল দিয়ে বেঁধে হাসরের মাঠে উপর করে টেনে 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 তার জাহান্নামে নিয়ে যাওয়া হবে। সেই দিন হায় আফসোস, দুনিয়াতে সে দান করলো কিন্তু একটা অর্থ সে বেনিফিট পাইল না। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই ইমানদার, ইসলামের ভিতরে আসলে পরিপূর্ণ মতো আসো। সুবহানাল্লাহ বলা যাবে? কি মতো? পরিপূর্ণ মতো আসো, একবারে পরিপূর্ণ দাখিল হোক। ইসলামের মধ্যে আসলে পরিপূর্ণ মতো তুমি আসো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের অনুকরণ করিও না। শয়তান যে কাজ করে তুমি সেই কাজ করিও না, শয়তান যে কাজ করে তুমি সেই কাজ করিও না, শয়তান যে কাজ করে সেই কাজ তুমি করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন,
সে প্রকাশ্য দুশমন। কোটি কোটি টাকা দান করলো, কিন্তু দানের বেনিফিট নাই। কারণ কি? শয়তান থেকে ধোঁকা দিয়েছে। দুনিয়ার ক্রেডিট তুমি নাও, মানুষ দানশীল বলবে, দানশীল বলবে এটা তুমি নাও, বাস সে সেটা নিয়ে নিছে, আখিরাত বরবাদ। আর এক বান্দাকে আল্লাহ ডাক দিবে, বান্দা তুমি কেন নামাজ পড়ছো? বান্দা বলবে, রব আমি নামাজ পড়ছি তোমারে খুশি করার জন্য। আল্লাহ বলবেন, না, তুমি আমারে খুশি করার জন্য নামাজ পড়ো নাই, মানুষ যাতে তোমার মুসল্লি কয়, নামাজি কয়, সেই জন্য তুমি নামাজ পড়ছো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মানুষ যাতে তোমার নামাজি বলে, সেই জন্য তুমি নামাজ পড়ছো। মুসল্লি যাতে বলে, যাও তুমি কিছু পাবা না, আল্লাহ তার গলার মধ্যে হাতের মধ্যে রশি বেঁধে বেঁধে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। নামাজ পড়লো কিন্তু জান্নাত তার হলো না, শুধুমাত্র সুন্দর নিয়ত না থাকার জন্য। তাহলে আমাদের সালাত কার জন্য হবে? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। শোনেন, নামাজের মধ্যে শিরিক আছে। আমাদের দেশে তো অনেকে বুঝে না, খালি মাজারে গেলে শিরিক, পীরের কাছে গেলে শিরিক। না, নামাজেও শিরিক আছে। বলে, হুজুর এটা কি? আমি আজকে ব্যাখ্যা দিচ্ছি। কুল ইন্না, নিশ্চয়, সলাতি, সলাত আমি আল্লাহর জন্য। কার জন্যে? একসাথে বলতে হবে, কার জন্যে? শিরিক কিভাবে হয় বুঝাইতেছি। আমি মসজিদের খতিব, প্রত্যেক জমাতে অনেক মুসল্লি হয়, 4 থেকে 5 হাজার, কয়েকশো আলেম থাকে, চারপাশে 10-12টা মাদ্রাসা, চারপাশে হাউজিংয়ে। তো আমি নামাজে দাঁড়াইলাম, সুন্নত নামাজে ধরেন দাঁড়াইছি। এখন আমি চিন্তা করলাম যে এত ফিসে আলেম ওলামা, এত মুসল্লি, নামাজ যদি একটু ঢকমতো না পড়ে তো মুসল্লিরা কি করবে? কথা বুঝছেন? আমি নামাজে দাঁড়াইছি, অন্তরে খেয়াল আসলো যে এত মুসল্লি পিছনে নামাজ যদি ঢক মতো না পড়ি, লেভেল মতো না পড়ি, মুসল্লি কি করবে? যখনই অন্তরে খেয়াল আসবে যে মুসল্লি কি বলবে, তখনই নামাজে শিরিক। কারণ আপনি আল্লাহর ভয়ে নামাজে দাঁড়ান নাই, আপনি মুসল্লির ভয়ে দাঁড়াইছেন। কার ভয়ে? মুসল্লির ভয়ে দাঁড়াইছেন, আপনি আল্লাহর ভয়ে দাঁড়ান না। তখনই নামাজের ভিতরে শিরিক আছে। ভয়টা আল্লাহ থেকে জুদা হইয়া মুসল্লির দিকে চলে গেছে। আপনি আল্লাহ বাদ দিয়ে মুসল্লিরা ভয় পাইছেন, নামাজের ভিতরে শিরিক ঢুকে গেছে। প্রিয় উপস্থিতি, কিছু নামাজ আছে সামাজিক নামাজ। বিচার সালিশে বসছে, ইমাম সাহেব হুজুর বলল, আসেন জোহরের আজান পড়ছে, নামাজটা পড়ে লই। তো ওইখানে এমনও লোক আছে যারা মুইতেও পানি লয় না, আছে না নাই? পেশাব করেও পানি লয় না। ওরা চিন্তা করলো, এখন যদি ঢক মতো নামাজ না পড়ি, মসজিদে যদি না যায়, তাহলে মুসল্লিরা কি করে, এলাকার মানুষ কি বলবে, সমাজ কি বলবে। সে সমাজের ভয়ে নামাজে গেছে, আল্লাহর ভয়ে যায় নাই। তার নামাজ তো হইলই না, নামাজে শিরিক ঢুকে গেছে। সে আল্লাহ বাদ দিয়া সমাজরে ভয় করছে, এটা শিরিক। এখানেও শিরিক। প্রিয় হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই জাতীয় যত নামাজ আছে সব শিরিকের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম সেই মুমিন, তিনি মুমিন, সফল কাম মুমিন। মুমিনের পরিচয় আল্লাহ দিয়েছেন, সফল কাম মুমিন ওই ব্যক্তি হবে যে সালাতের মধ্যে খুশু অবলম্বন করে,
একাগ্র চিত্তে শুধু আল্লাহকে খুশি করার জন্য নামাজে দাঁড়ায় যায়, এই লোকটা হলো মুমিন। মুমিন মুমিন একসাথে যারা বলেন সুবহানাল্লাহ। তো বলছিলাম যে সালাত আল্লাহর জন্য হতে হবে, এই নামাজটা খেয়াল রাখতে হবে। প্রিয় উপস্থিতি, কিয়ামতের ময়দানে ওই শহীদকে আল্লাহ ডাক দিবে, শহীদ তুমি বলো কেন তুমি জিহাদের ময়দানে কাটাইছো? শহীদ ডাক দিয়ে বলবে, রব আমি কিয়ামতের ময়দানে কাটাইছিলাম এই জন্যেই, আমি জিহাদের ময়দানে কাটিয়েছিলাম এই জন্যেই যে আল্লাহর পথে শহীদ হয়ে আমি তোমাকে খুশি করব, দিন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদে গিয়েছিলাম। সেই দিন আল্লাহ শহীদকে ডেকে বলবে, শহীদ রে তুমি দিন প্রতিষ্ঠিত করার জন্য যাও নাই, তুমি গিয়েছিলা মানুষ যাতে তোমাকে বীর শ্রেষ্ঠ বলে, বীর বিক্রম বলে, এই দুনিয়াবি ক্রেডিট হাসিল করার জন্য তুমি যুদ্ধের ময়দানে গিয়েছ। শহীদ আজকে তুমি কিছুই পাবা না। ওই দিন শহীদ তার শিকল দিয়ে বেঁধে বেঁধে উপর করে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। চিন্তা করেন তো একজন শহীদের মর্যাদা কত। আল্লাহ রসুল বলছেন শহীদরা শাহাদাত বরণ করার সাথেই জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ বললেন না? মৃত্যুবরণ করার পরেই আল্লাহ তার জান্নাত দিয়ে দেন, মানে শাহাদাতের পরেই শুধু জান্নাত, তার জীবনের কোনো হিসাব আল্লাহ টান দেয় না। কিন্তু শুধু নিয়তের কারণে তুমি কেন শহীদ হইছো বলে দিন প্রতিষ্ঠা বলে না, মানুষ তোমাকে দান কি বলে বীরশ্রেষ্ঠ বলে, এই জন্য তুমি শহীদ হইছ। বীর বিক্রম বলবে এই জন্য তুমি শহীদ হইছ। আগের যুগে এই মানুষরা যুদ্ধে যাইতো নিজের গৌরবত্ব দেখানোর জন্য। বংশের আমরা এই বংশের লোক, আমরা খুব মারামারি করতে পারি, খুব কাইজে করতে পারি, যুদ্ধ করতে পারি। আগে দেখতেন না কিছু মানুষের এরকম চাহিদা ছিল, আমরা অমুক বংশের পুলা জানোস আমরা কিতা করতে পারি। তো ওই আরবের বংশ নিয়ে এরকম ওই ধরনের কলিন্য ছিল, মানে গর্ব ছিল যে আমরা এই বংশের লোক, আমরা খুব যুদ্ধ করতে পারি। এই জন্য আল্লাহ রসুল বলতেছেন যে ওই সময় মানুষ যুদ্ধে যাইত নিজের ক্রেডিটকে হাসিল করার জন্য, মানুষ যাতে তাকে খুব বীর যোদ্ধা বলে, খুব শক্তিশালী সুপুরুষ মনে করে। এই জন্য মানুষ আগে যুদ্ধ যাইত, মারামারি করতে যেত। আল্লাহ রসুল বললেন শুধু এই কারণে শহীদ হওয়ার পর আল্লাহ তোর জান্নাত দিবে না, অথচ শহীদের মর্যাদা কত আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে আল্লাহর পথে জিন্দা তোমরা সেটা বুঝো না, অনুধাবন করো না। আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা। আমার দিকে তাকান, খাসাইসুল কুবরাতে আল্লামা ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ একটা ঘটনা লেখেন। একদিন নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মদিনার পথ দিয়ে, সাহাবীরা সাথে। নবীজি সালামের জবাব দিয়ে বলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনারা তো কেউ সালাম দিল না, আপনি সালামের জবাব দিলেন, বিষয়টা বুঝলাম না। আল্লাহর নবী বলেন, আমার জাফর আমার সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় আমারে সালাম দিয়ে গেছে। আমার জাফর আমাকে উড়ে যাওয়ার সময় সালাম দিয়ে গেছে, এই জন্য আমি আমার জাফরের সালামের জবাব দিলাম। একসাথে বলবেন সুবহানাল্লাহ। জাফর কি? জাফর হচ্ছে রাসূল করিমের চাচাতো ভাই, তিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন। তো কেমন শহীদ? শুধু শহীদ না, ইসলামের যে একটা পতাকা ছিল কালেমা খচিত পতাকা, এই পতাকার বাহক ছিলেন তিনি। এবং ওই যুদ্ধের
প্রধান সেনাপতির দায়িত্ব তার হাতে ছিল। দ্বিতীয় সেনাপতি, 3 জন সেনাপতি ছিল। কাফেরের সংখ্যা ছিল 2 লক্ষ আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000। এই 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে জিহাদ করতেছিল মাত্র 3000 মুজাহিদ। বুঝতে পারতেছেন সেই যুদ্ধটা কত ভয়াবহ ছিল এবং মুসলমানদের জন্য কত কঠিন ইমানি পরীক্ষা ছিল যে 2 লক্ষ মানুষের সাথে মাত্র 3000 মানুষ যুদ্ধ করতেছে। এটা তো সাইট্টিকানি কথা না, এটা তো অনেক বড় কলিজার অধিকারী। শুধু কলিজা না, মানে একবারে হাই কোয়ালিটির কলিজা, যেই কলিজার ভিতরে আল্লাহর ভয় ছাড়া, রসুলের প্রেম ছাড়া আর কিচ্ছু ছিল না। এমন 3000 বাছাই করা মর্দে মুজাহিদ যুদ্ধ করতেছে। দীর্ঘদিন যুদ্ধ চলেছিল। ওই যুদ্ধে হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর হাতে কালেমার পতাকা। কাফেররা হযরত জাফরের ডান হাত কেটে ফেলল। ডান হাত কেটে ফেলে দেওয়ার পরে হযরত জাফর বাম হাত দিয়ে কালেমার পতাকা ধরলেন। বাম হাত ওরা কেটে ফেলে দেওয়ার পরে জাফরের কোনো হাত নাই, কিন্তু কালেমার পতাকা জমিনে পড়তে দেন নাই জাফর। কালেমার পতাকা কামড় দিয়ে ধরে রেখেছিলেন তিনি, জীবন দিয়েছিলেন, পতাকা মাটিতে পড়তে দেন নাই। আল্লাহু আকবার। জাফরের 2টা হাত ওই দিন কাফেররা কেটে ফেলে দিয়েছিল, জীবন দিলেন কিন্তু পতাকা পড়তে দেন নাই। কামড় দিয়ে পতাকা চেপে ধরে রেখেছিলেন জাফর। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা আমার জাফরকে 2টা হাতের বদলতে আল্লাহ 2টা পাখা বানাই দিছে। সুবহানাল্লাহ কইলেন না? কি দিয়ে দিছে? পাখা। ওই পাখা দিয়ে উড়ে উড়ে সবার জন্য নির্দিষ্ট জান্নাত, কিন্তু জাফরের জন্য নির্দিষ্ট কোনো জান্নাত নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। সবার জন্য কি নির্দিষ্ট জান্নাত? আল্লাহ আপনারা আমার নির্দিষ্ট জান্নাত দিবে, কিন্তু হযরত জাফরের জন্য কোনো নির্দিষ্ট জান্নাত নাই। সে 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে, যেখানে ইচ্ছা হবে সেখানে সে উড়িয়ে উড়িয়ে সেই জায়গায় সে জায়গা দখল করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যেখানে মন চাবে সে সেখানে উড়িয়ে উড়িয়ে যাবে। 8টা জান্নাত। তো জাফর ওই মদিনার রাস্তা দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল। এই যে শহীদরা যে জিন্দা, এটা তো আপনি বুঝবেন না, এটা আল্লাহ বলতেছেন ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এটা অনুধাবন করো না। তারা যে বালা হায়া জিন্দা, তোমরা এটা জানো না, তোমরা এগুলো বুঝো না। আল্লাহর কোরআন বলতেছে তোমরা দেখো না, এগুলো বুঝো না। রসুলের সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় সালাম দিয়ে গেল, কেউ দেখে নাই, কিন্তু রসুল দেখছেন। তো নবীর চোখ আর আমরার চোখ কিন্তু এক না। অতএব এক কাতারে আনলে এটা বুকামি ছাড়া, ভণ্ডামি ছাড়া অন্য কিছু না। এটা নিছক এক ধরনের কি বলে অনেক বড় ভুল, অনেক বড় বুকামি এই উম্মতের জন্য, যে রসুলকে নিজের কাতারে নিয়ে আসবে। নবীর চোখ আর আমাদের চোখ এক না। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা আমার জাফর আমাকে সালাম দিয়ে চলে গেছে, এই জন্য আমি সালামের জবাব দিয়ে দিছি। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিন। শহীদদের মর্যাদা এত বিরাট, তারপরেও নিয়তের কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। এই জন্য নিয়ত বড় দামি জিনিস। এরপরে আল্লাহ ডাক দিবে আলেমদেরকে, আমরা আল্লাহ ডাক দিব। দেখেন বিপদ কত বড়। আমাদেরকে আল্লাহ ডাক দেবে, ডাক দিয়ে বলবে, আলেম সমাজ তোমরা কেন এলেম শিখছিলা, কেন কোরআন শিখছিলা, কেন হাদিস তোমরা শিখছিলা? আমরা বলবো, রব এই কোরআন হাদিস আমরা শিখছি মানুষের জানানোর জন্য, শেখানোর জন্য। আল্লাহ বলবেন, না, মিথ্যা কথা। মানুষ যাতে তোমার বিরাট বড় মুফতি বলে, বিরাট বড় মুনাজির আজম বলে, বিরাট বড় বক্তা বলে, বিরাট বড় হুজুর বলে, শেষ। তুমি এর লেগে মুফতি হইছো, এর লেগে মুনাজির হইছো, এর লেগে বিরাট বড় বক্তা হইছো, এর লেগে তুমি দুনিয়ার ক্রেডিটের জন্য তুমি এগুলো করছো। আজকে আমি হাসরের মাঠে আল্লাহর দরবারে তুমি কিচ্ছু পাবা না। দুনিয়াতে মানুষ তোমার বিরাট বড় মুনাজির আজম, বিশ্ববিখ্যাত, অমুক তমুক, লেতা খেতা ছাতা ফেতা বহুত কিছু দিছি, আমার নামে কিছু লাগাইলে আমার কাছে খারাপ লাগে। ধর্মীয় নামটা লিখে তো এত কিছু লাগে।
কারণ মানুষ কি আমার ক্রেডিট দেখে ওয়াজ শুনতে হইব? মানুষ আমার ওয়াজ শুনে এরপরে কইব যে না হুজুর ওয়াজ পারে, হুজুর বুঝাইতে পারে। তো মনোযোগ দিন, দুনিয়ার এই ক্রেডিটের জন্য বিরাট বড় মুফতি, অনেক বড় আলেম, বিরাট বড় মুনাজির, এগুলি কবে মানুষ তোমার এইগুলির জন্য তুমি আলেম হইছ। অতএব দুনিয়ার থেকে তোমার মানুষ অনেক কিছু কইছে, তুমি এগুলি বাসনা করতে, কামনা করতে। অতএব আজকে হাসরের মাঠে আমি আল্লাহর কাছে কিচ্ছু পাবা না, শেষ। আমার জীবনে যত তাকাব্বুরি আছে এক নিমিষে শেষ, এক মুহূর্তের মধ্যে আমরা শেষ। তাহলে বোঝা গেল এরকম আমরা আলেমদের ভিতরে হাজার হাজার আলেম কিয়ামতের মাঠে ধরা পড়ে যাবে। প্রিয় উপস্থিতি, এই জন্য এগুলি আমাদের বোঝা বড় দরকার। আল্লাহ আলেমদেরকে কিয়ামতের ময়দানে এই সমস্ত আলেম যারা দুনিয়ামুখী, দুনিয়ার ক্রেডিট হাসিল করার জন্য যারা এলেম শিক্ষা করেছিল, আলেম হয়েছিল, মানুষ যদি অনেক বড় মুফতি বলে, বিরাট বড় মুনাজির বলে, শাইখুল হাদিস বলে, দুনিয়ার বিরাট বড় প্রসিদ্ধ শ্রেষ্ঠ আলেম বলে, এই দুনিয়ার ক্রেডিটের জন্য যারা এলেম শিক্ষা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজকে আমি আল্লাহর দরবারে তোমার কোনো জায়গা নাই, তুমি চলে যাও, জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাড়াইয়া শিকল দিয়ে বেঁধে বেঁধে টেনে 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 তাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আফসোস, শুধু একটু নিয়তের জন্য, ইখলাসের জন্য আমাদের অবস্থা করুণ হয়ে যাবে। শুধু ইখলাসের জন্য আমাদের অবস্থাও সেই দিন করুণ হবে, অনেক বড় করুণ হবে। আলেম, নামাজি, শহীদ, দানশীল, এই জন্য আমাদের নিয়ত ইখলাস যাতে আল্লাহর জন্য থাকে। যারা বলেন কার জন্য? কথা বলতে হবে, কার জন্য? আল্লাহর জন্য যেন থাকে, আল্লাহর উদ্দেশ্যে থাকে, আল্লাহ সন্তুষ্টির জন্য থাকে। আমাদের দেশে অনেকে মিলাদ নিয়ে খুব ঝগড়া করে, অনেক ঝগড়া করে, এই বেদাত মেদাত এই সেই নানান কিছু, যার মনে যেটা আসে বিভিন্ন ধরনের উসুল সে সাবমিট করে। সাহাবিরা করে নাই, নবী করে নাই, এই করে নাই, সেই করে নাই, জমানায় ছিল না, এই জমানায় ছিল না, এ নানান তর্ক বিতর্ক, তর্ক বিতর্কের কোনো শেষ নাই, অনেক তর্ক বিতর্ক। কিন্তু শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, এই জমিনের মুহাদ্দিসদের যিনি শিরোমণি, এই জমিনে যখন হাদিসের কিতাব ছিল না তখন তিনি সর্বপ্রথম এদেশে হাদিসের কিতাব আনছেন, এলেমের বীজ বপন করছেন, উলুমুল হাদিসের বীজ তিনি বপন করছেন। তিনি শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। এদেশে ইসলামের বীজ বপন করছে কারা? অলিরা। কথা ঠিক কিনা? অলি আল্লাহরা এদেশে ইসলামের বীজ বপন করছে, এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই। অলিরা এই জমিনে দ্বীনের বীজ বপন করছে, যার কারণে আমরা এত সুন্দর দ্বীনের শস্য পেয়েছি। সবুজ শ্যামল ভাবে সারা এই উপমহাদেশের ভিতরে মুসলমান নামাজ আজান চলতেছে, কোটি কোটি মুসলমান সালাতে নামাজে জিকিরে ফিকিরে। এই বীজ যারা বপন করে গেছিলেন তারা অলিরা। তো হাদিসের বীজ যিনি এই জমিনে প্রথম বপন করছেন তিনি শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এক বাক্যে ওনার পরিচয়টা দিলেন। তিনি আখবারুল আখিয়ারের ভিতরে এই মিলাদ কিয়াম সম্পর্কে তিনি একটা তথ্য দিচ্ছেন, তার মনের অভিব্যক্তি বলছেন, আই রব, এমন কোনো ইবাদত নাই যেটা তোমার বান্দা হাকার আব্দুল হক তোমার দরবারে ইখলাসের সাথে পেশ করতে পারে, কিন্তু আমি তোমার রসুলের মিলাদ শরীফের ভিতরে ইখলাসের সাথে করি এবং কিয়াম করি ইখলাসের সাথে। অর্থাৎ আমার এই মিলাদ কিয়ামটা, এই যে মিলাদ শরীফ হয় দুরুদ ও সালাম, এর ভিতরে কি কোনো ক্রেডিট আছে? যিনারা করে তারাও ক্রেডিট নেয় না, যারা পড়ে তাদের কোনো ক্রেডিট নেই। তার একমাত্র আল্লাহ রসুলের মোহাব্বত করেই করে। কথা কন না, ঠিক কিনা? এর ভিতরে কিন্তু কোনো ক্রেডিট নেই, কোনো
ক্রেডিট নেই, যিনি দেয় তারও ক্রেডিট নেই, কারণ যিনি দেয় তিনি খরচা করে, তার কোনো ক্রেডিট নেই। সে একটা ক্রেডিট যে আমার মুসল্লিরা আসবে, সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া খায়ের করে, আমার পূর্বপুরুষ গ্রামবাসীর জন্য যাতে দোয়া করে, দোয়ার একটা ইচ্ছা পোষণ করিয়া ইখলাসের সাথে এই কাজটা করে। আর যারা পড়ে তাদের কোনো ক্রেডিট নেই, তাদেরও চিন্তা নাই যে এখানে না আসলে মানুষ মন্দ বলবে, আসলে মন্দ বলবে, না আসলে মন্দ বলবে, না আসলে এই সমাজ আমারে কি মনে করবে, এগুলি না। তারা কিন্তু রসুলের মিলাদে বসে একমাত্র ইখলাসের সাথে আল্লাহর জন্য এবং রসুলের জন্য। তো শেখ আব্দুল হক মুহাদ্দিস বলতেছে, আল্লাহ আমি এমন কোনো ইবাদত নাই যেটা তোমার কাছে পেশ করবো আমার কাছে যোগ্য মনে হয় না। ওনারা তো ওলি ছিলেন, অনেক ঊর্ধ্ব মাকামের ছিলেন, তারপরও নিজেকে আহকার হিসেবে বলতেছে, আল্লাহ এমন ইবাদত নাই যেটা আমি পেশ করব, এটা আমার পেশ করার যোগ্যতা আমার নাই, কিন্তু তোমার রসুলের সামনে মিলাদ করি, এটা ইখলাসের সাথে করি, এবং দাঁড়ায়া কিয়াম করি, এটাও ইখলাসের সাথেই করি। একসাথে বলবেন না মারহাবা। আল্লাহ এই উসিলায় তুমি হাকার আব্দুল হকের দোয়াকে কবুল করে নাও। কি বুঝলেন আপনারা? এত বড় আলেম, এত বড় আল্লাহ বলা, যারা দুনিয়া বিরাগী আলেম ছিলেন, আমরা পয়সা না দিলে আমরা ওয়াজে আসি না, কথা সত্য, মিশা কথা কই লাভ নেই, মিথ্যা বলা মহাপাপ, কথা ঠিক আছে না? নিজের সমালোচনা আগে করিলে, আপনার পয়সা না দিলে কিছু হাদিয়া তোবা যদি না দেন তাহলে আমরা পারতাম না। কারণ এই ধরনের এই উচ্চ মনের তাকওয়াশীল লোক কিন্তু আমরা না। কিন্তু উনরা ছিলেন দুনিয়া বিরাগী, দুনিয়ার দিকে তারা রুজু ছিলেন না, তারা আখিরাতের দিকে রুজু ছিলেন। তারা দুনিয়ার কোনো অর্থের লোভ করতেন না, কি খাবেন আগামী দিন এই চিন্তা তারা করতেন না। তাদের সাথে মুরাকাবায় আল্লাহ রসুলের দিদার হতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারা রসুলের মিলাদের পক্ষে রায় দিয়ে গেছে। এখন এদেশের কি আইসে বেদাত বলবে, ও ছাতা, ও দেখার টাইম আমাদের নাই, কথা ঠিক কিনা? ও ছাতা এইগুলি দেখার সময় আমাদের নাই, এগুলি আমরা দেখার টাইমই নেই। ও কে কত বড় মুনাজির আইসে লাভ দিবে স্যাং মাছের মতো, ওগুলো আমরা বালা করে চিনি যে কার কদ্দুর দৌড় আছে, আর কার কদ্দুর ইখলাস আছে, আর কার কদ্দুর বুজুর্গি আছে, আমরা বালা করে বুঝি। আমরা বুঝাই তৈব না কে কদ্দুর বুজুর্গি, কোন মুফতি সাহেব, কোন ফির সাহেব কত বড় বুজুর্গ, আমরা বালা করে বুঝি। এগুলো আমাদেরকে বুঝাইতে হবে না। অতএব যারা এই জমিনে দিন প্রতিষ্ঠিত করে গেছে, এলেম দিয়ে গেছে, এই জমিনে সুন্নিয়ত দিয়ে গেছে, এবং এই জমিনের ভিতরে দিন, যারা দিনের বীজ বপন করে গেছে, তারা রসুলের মিলাদ কিয়াম করে গেছে। অতএব এগুলি দেখার আমাদের সময় নেই। শেষ সময় আরেকটা কথা, জামাতের সময় হয়ে গেছে, আমরা আর না, যেহেতু জামাতের টাইম হয়ে গেছে।